मुबारक ईद मुबारक আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষের সাথে আবারও ঈদ করার সৌভাগ্য হলো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু ঈদ আমাদের মুসলিমদের জন্য সবচাইতে বড় উৎসব, নিজের সাথে সাথে কিন্তু রুমটাও গোছাতে হবে। সকালে ঘুম থেকে উঠে আমার রুমটা গুছিয়ে নিলাম, দুইটা রুমই গুছিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু আমার ছেলে হাজব্যান্ড দুজনই ঘুম থেকে উঠে গিয়েছে, আমরা হাজব্যান্ড গিয়েছে নামাজ পড়তে। তো এই সুযোগে আমি সিমাইটা রান্না করে নিই প্রথমে। আর এইভাবে সিমাই রান্না কিন্তু এই প্রথম আজকে আমি রান্না করলাম, সরি লাচ্ছা। আমি আসলে মিষ্টি জাতীয় খাবার কোনো কিছু তেমন ভালো রান্না করতে পারি না, তো আজকে ট্রাই করেছিলাম, অনেক ভালো হয়েছিল, অনেক পারফেক্ট হয়েছিল। এদিকে লাচ্চা দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়েছি চিনি, গুঁড়া দুধ, আর এগুলো সুন্দর করে ভেজে নিব। চাইছিলাম ঈদের মধ্যে একটু অন্যরকম করে লাচ্চা রান্না করব, সবসময় তো একরকম তো লাচ্চা ভালো লাগে না, তার জন্য। তো এদিকে আমার লাচ্চাটা ভাজা হয়ে গেছে, এখন দুধটা দিয়ে দিব। দুধের মধ্যে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি, দুধটা আমি একদম ঘন করে জাল দিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, গুঁড়া দুধ, দারচিনি, দুধগুলো সুন্দর করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। এই পাউডারটা দিলে দুধটা অনেক ঘন হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে, আর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমি খুব পরিমাণে বেশি দিইনি, যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়েছি। এখন এটা কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, একদম মিশাই নিতে হবে। আর এক পর্যায়ে যা দেখবেন এগুলো একদম আঠা আঠা হয়ে গেছে। তো এদিকে আমি সিমাইগুলো নিচে কিছুটা রেখে দিব, উপরে দুধের লেয়ারটা দিয়ে দিব, তারপরে আবার সিমাই দিব। আর কি যে সুন্দর হয়েছিল কালারটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো কিন্তু পুরাটাই দুধ, মানে একদম আঠা আঠা হয়ে গেছে। এভাবে একবার সিমাই রান্না করে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, কারণ এটা আমি জীবনে প্রথম বানিয়েছি। তো এদিকে আমার সিমাই রান্না করা শেষ, এদিকে আমি রুটি বানাতে চলে এসেছি, মানে লুচি বানাবো। আমাদের উত্তরবঙ্গে কিন্তু ঈদের দিন সকালে এরকম নাস্তায় তৈরি করে। আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমরা দুইজন মানুষ, বেশি কিছু রান্না করলে নষ্ট হবে, এজন্য আর রান্না করি নাই। তো যাই হোক, আমার কিন্তু সকালে নাস্তা করা শেষ, আবার দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আসলে ঈদের দিনে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম কি বলবো। তো যাই হোক, এদিকে আমি কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মেজবান মশলা, সবগুলো মশলা দিয়ে দিয়েছি, গরুর মাংস মশলা দিয়েছি আর কি। আর আমি কিন্তু গরুর মাংস খুব ভালো করে রান্না করতে পারি, সাথে আমার হাজবেন্ডও ছিল, সে আমাকে অনেক সাহায্য করেছে। আজকে কিন্তু গরুর মাংসটা অনেক স্বাদ হয়েছিল, কালারটা অনেক সুন্দর হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে মাংসটা আমি পানি দিনে মানে অনেকক্ষণ কষিয়ে নিব, প্রায় 1-1.5 ঘন্টার মতন কষিয়ে নিব। গরুর মাংস যত বেশি কষানো যাবে তত বেশি স্বাদ লাগবে। তো এদিকে আমার গরুর মাংস কষাচ্ছে, ওইদিকে আমি রোস্টটা ভেজে নিচ্ছি। রোস্টটা ভাজার ভিডিও করা হয় নাই, কারণ অনেক বেশি তাড়াহুড়া লেগে গিয়েছিল। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন আমি পানি দিয়ে দিলাম, সাথে কিছু আলুও দিয়েছি। আমার ছেলে যেহেতু আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম ভুনা ভুনা হয়েছে, কালা ভুনার মতন। এদিকে আমি রোস্টটা রান্না করে নিব। আমি কিন্তু মাশাআল্লাহ খুব ভালো রোস্ট রান্না করতে পারি। এদিকে রোস্টের মশলা দিয়েছি আজকে, আর আজকে একটু রোস্ট স্পেশালভাবে রান্না করব। এদিকে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব, তারপর রোস্টগুলো দিয়ে দেবো। রোস্টটা কিন্তু আমি 4টা রোস্ট রান্না করেছি, যেহেতু আমরা মানুষই দুজন, আমার ছেলেও তো এত বেশি খেতে পারে না, তার জন্য। এদিকে দুধ দিয়ে দিয়েছি, রোস্টের মধ্যে কিন্তু অবশ্যই দুধ দিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো আজকে এই রান্না বান্না করেছিলাম, মানে গরুর মাংস আর রোস্ট, আর তেমন কোনো কিছু রান্না করি নাই, কারণ আমরা মানুষ দুজন ভাই, এত কিছু রান্না করে সব নষ্ট হবে, আর আমরা এত খেতেও পারি না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক সবাইকে।